হে বান্দা শুনে রাখ, আমি ইচ্ছা করলে সুরকে ধরতে পারি, ডাকাতকে ধরতে পারি, জিনাকুরকে ইচ্ছা করলেই ধরতে পারি, কেন আমি ধরি না রে বাংলা। দুনিয়া রাখলাম আমল করবে, আখিরাত তুইল আমলের হিসাব দিতে হবে, কথা দেখি না। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে না ধরার কয়েকটা কারণ আছে। এই কয়েকটা কারণের মধ্যে সবচেয়ে বড় কারণ যেটা, সেটা হলো বান্দাকে তওবা করার সুযোগ দিয়া দে, কথা দেখি না। এমনও গুনাহ আছে যেটা আল্লাহ ছাড়া কেউ জানে না, আসেনি না নাই? এই গুনাহটা যদি আল্লাহ ওই সময় ধরতো, আপনি করছিলেন 10-20 বছর আগে, কিন্তু আল্লাহ তো ধরে নাই, দেখি আমার বান্দা তওবা করেনি, কথা দেখে না বলেন। হ্যাঁ বান্দা, তওবা করার সুযোগ দিলাম, সাথে সাথে যদি ধরি রে বান্দা তওবা করতে পারবে না, তওবা করার সুযোগই তুই পাইবে না। এই জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমার একটা গুণ আছে সাত্তারুল উয়ুব, আমার বান্দার দোষ ত্রুটিগুলি ঢাইকা রাখি, গুনাহ খাতাগুলি ঢাইকা রাখি। কেন রাখি? আমার বান্দাকে আমি হায়াত দিলাম, আমার বান্দা বান্দি যদি চোখের পানি ছেড়ে ছেড়ে আমার দরবারে যদি তওবা করে, আমি আল্লাহ পিছনের সকল গুনাহ তওবার খাতিরে মাফ করিয়া দিব। এমন ঘটনা আসেনি না নাই? আমি দেখাই দিই, কয়েকজনের নাম বইলা দেই। এক নম্বরে বিশ্বে হাফি, একজন মদখোর ছিল। হযরতে বিশ্বে হাফি রাহমাতুল্লাহ আলাইহি একজন মদখোর ছিল, কিন্তু মদ খাওয়ার থেকে তওবা করার পরে আল্লাহ তাকে ওলি বানাই দিয়েছে, কথা রেখে না বলেন। হাবিবে আজম রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহর ওলি হাবিবে আজম রাহমাতুল্লাহ আলাইহি, তিনি একজন সুদখোর ছিল, কিন্তু যেই মাত্র তওবা করলো, চোখের পানি ছেড়ে দিলাম আর সুদ খাইব না ওয়াদা করলো, হযরতে হাবিবে আদম রাহমাতুল্লাহ আলাইহিকে আল্লাহ রাব্বুল আলামিন তওবার খাতিরে আল্লাহর ওলি বানায়া দিল। আরেকজনের নাম বলি, হযরতে ফুজাইল ইবনে আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি, তিনি ছিলেন ডাকাতের সর্দার। কে সর্দার আছেন? উনার জীবনী পড়েন, একজন ডাকাত ছিল, ডাকাত, কিন্তু আল্লাহর দরবারে তওবা করে অনুতপ্ত হয়ে লজ্জিত হয়ে আল্লাহ পাকের রহমতের দরবারে যখন তওবা করলো, আল্লাহ বলে যা রে ফুজাইল যা, চোখের পানি ছেড়ে দিলে, ডাকাতি থেকে তওবা করলে আমি আল্লাহ ডাকাতকে ওলি বানায়া দিতে পারি। এই জন্য আমাদের গুনাহ খাতা আছে, আসেনি না নাই? এই জন্য আল্লাহ বলে বান্দা আমি তো ধরতে পারি, কিন্তু আমি ধরি না কেন? লেট করিস না, যত তাড়াতাড়ি পারস তওবা কর, আমার দরবারে হাজির হয়ে যা। আমি আল্লাহ ওয়াদা দিলাম তওবাকারীদের গুনাহ মাফ করে তাকে আমার খাঁটি বান্দা বানাই দিব। জোরে কোন আলহামদুলিল্লাহ। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, পূর্ণময় সত্তা তিনি, তার কুদরতিয়াতি সমস্ত ক্ষমতার চাবিকাঠি। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, যিনি সব কিছুর উপর পরিপূর্ণ ক্ষমতাবান, তিনি কে? আচ্ছা, আল্লাহ জুলুম যারা করে, যারা জালেম, এই পর্যন্ত সারা পৃথিবীর মধ্যে যারাই জুলুম করছে, আল্লাহ ধরছেনি না ধরছে না? তাহলে বুঝন লাগবে যে আল্লাহ ইচ্ছা করলে ধরতে পারে। আসুন আয়াতের দিকে চলে যাই। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, আল্লাযী তিনি আল্লাহ, তিনি কে? খালাকাল মাউতা, মনোযোগ লাগবে, অত্যন্ত মনোযোগে শুনতে হবে, উলামায়ে কেরাম জানে, আপনাদের মনোযোগ লাগবে। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। তিনি আল্লাহ যিনি সৃষ্টি করেছেন মৌতকে, খালাকাল মাউতা, যিনি মৃত্যুকে সৃষ্টি করেছে। মৃত্যুকে কে সৃষ্টি করছে? ওয়াল হায়াতা, এবং হায়াতকে সৃষ্টি করেছে আল্লাহ রাব্বুল আলামিন। বলেন আমি মৃত্যুকে সৃষ্টি করলাম, হায়াতকে সৃষ্টি করলাম। ও বান্দা শুনে রাখ, কিসের জন্য? লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করার জন্য। কিসের পরীক্ষা? আইয়ুকুম আহসানু আমালা, কে তোমাদের মধ্যে উত্তম আমল করিতেছে। কে উত্তম আমলকারী, সহি আমলকারী। উত্তম আমলের পরীক্ষার জন্যই মৃত্যুকে সৃষ্টি করলাম, হায়াতকে সৃষ্টি করলাম। তাহলে হায়াত আর মৌতের মালিক কে? এখন আসেন তাফসীরে আলোচনাতে যাই। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমার মধ্যে বলেন আল্লাযী খালাকাল মাউতা,
মাউতা শব্দ আগে আনছে, ওয়াল হায়াতা হায়াত শব্দটা পরে নিছে। মৌতা আনছে আগে, হায়াত নিছে পরে। মনোযোগ লাগবে। আচ্ছা আমরা কি বর্তমানে হায়াতে আছি না মইরা গেছি? হায়াতটা আগে, মরণটা পরে। সিরিয়ালে হায়াত আগে, মরণ। তো আল্লাহ তো এখানে সিরিয়াল রাখছে না। আল্লাহ বলেন মরণ আগে হায়াত পরে। জোরে বলেন আল্লাহু আকবার। আমরা দেখি হায়াত আগে মরণ পরে। এখন বর্তমানে হায়াতে জিন্দেগিতে আছি, আর সামনে মৃত্যু আসবে, মরণ সামনে আসবে। তাহলে আগে হায়াত পরে মরণ। আর আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে আগে বলছে মৃত্যুর কথা, পরে বলছে হায়াতের কথা। এর মধ্যে হিকমত আছে না নাই? এর মধ্যে রহস্য আছে না নাই? বেশি দূর যাওয়া লাগতো না, এই মাদ্রাসায় আছে তাফসীরে মারিফুল কোরআনে এর হিকমতগুলি বয়ান করছে। আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর কথা আগে কেন বলছেন আর আপনার হায়াতের কথা পরে কেন বলছেন? এর যে রহস্যটা এর তাফসীরের মধ্যে লেখা আছে, তাফসীরে মারিফুল কোরআনে লেখা আছে। এর তিনটা চারটা রহস্য মুফাসসিরিনে কেরাম লিখেছেন। এক নম্বরে হলো দুনিয়ার সব কিছু মুর্দা ছিল, অর্থাৎ দুনিয়ার সমস্ত মানুষ মুর্দা ছিল, ঈমান পায়া জিন্দা হইছে। আল্লাহু আকবার। আফামান কানা মাইতান ফাআহইয়াইনাহু, তোমরা কি মুর্দা ছিলাই না, আমি আল্লাহ তোমাদেরকে জিন্দা করে দিলাম। এর অর্থ কি? এর অর্থ হলো মানুষের যদি ঈমান না থাকে, এই লোকটা মুর্দা লোক, মরা মরা, তার কোনো দাম নাই। কথা লিখেরা বলেন যাদের ঈমান আছে তারা জিন্দা, আর যাদের ঈমান নাই তারা কিন্তু জিন্দা না, তারা মুর্দা। এই কথা আমি বলি না, হাদিস আছে, জিগান হুজুরে। যাদের ঈমান আছে জিন্দা লোক, যাদের ঈমান নাই মৃত লোক। কথা লিখেরা বলেন। তাহলে যাদের ঈমানের দাওয়াত দিছে নবী রাসূলরা, সমস্ত নবী রাসূলরা মুর্দা দিলকে দাওয়াত দিয়া জিন্দা দিল বানাইছে। কথা লিখেরা বলেন। আগে আছিল মুর্দা, পরে ঈমান গ্রহণ কইরা হয়ে গেল জিন্দা। কথা লিখেরা বলেন। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফামান কানা মাইতান, তোমরা কি মুর্দা ছিলাই না, আমি আল্লাহ ঈমান দিয়া তোমাদেরকে রূহানি ভাবে জিন্দা বানায়া দিলাম। তাহলে ঈমান আমাদেরকে কে দান করছে? ঈমান না থাকলে মুর্দা, ঈমান থাকলে জিন্দা। এই জন্য সমস্ত নবী রাসূলরা মুর্দা দিলের উপর মেহনত করে দাওয়াত দিছে, ঈমান গ্রহণ করছে, তারা জিন্দা দিল হয়ে গেছে। কথা লিখে না বলেন। এক নাম্বার। দুই নাম্বার রহস্যটা বুঝেন। দুই নম্বর রহস্যটা কোরআনে আসছে। মায়ের গর্ভে যখন সন্তান আসে, প্রথম মাসে, দ্বিতীয় মাসে, তৃতীয় মাসে গঠন হয়, ফেরেশতারা গঠন করে বানায়। চতুর্থ মাসে বডি কমপ্লিট হয়ে যায়। পঞ্চম মাসের শুরুতে রূহ দেওয়া হয়। আল্লাহু আকবার। প্রথম মাসে রূহ দেওয়া হয় না, দ্বিতীয় মাসে রূহ দেওয়া হয় না, তৃতীয় মাসে রূহ দেওয়া হয় না, চতুর্থ মাসে বডি কমপ্লিট হয়, পঞ্চম মাসের সময় রূহ দেওয়া হয়। তাফসীরে লেখা। আচ্ছা, এখন যে মায়ের গর্ভে যে সন্তান আল্লাহ গঠন করতেছে, প্রথমে মুর্দা, পরে জিন্দা। 1 মাস মুর্দা, 2 মাস মুর্দা, 3 মাস মুর্দা, 4 মাস মুর্দা, পঞ্চম মাসে জিন্দা। কথা লিখে না বলেন। এখন কি জিন্দাটা আগে না মুর্দাটা আগে? মুর্দাটা আগে। এই জন্য আল্লাহ কোরআনে কারিমে বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। ও বান্দা বান্দিরা, তোমরা তো মুর্দা ছিলাই, মায়ের গর্ভে 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস পর্যন্ত তোমাদের রূহ দেওয়া হয় নাই। তোমরা মুর্দা হিসাবে ছিলাই, বডিটা মুর্দা ছিল, রূহ সারা বডি ছিল। কথা দেখি না। পঞ্চম মাসের সময় ওই মুর্দা বডির মধ্যে আমি আল্লাহ জিন্দা রূহ দিয়া দিলাম, রূহ দিয়া জিন্দা বানায়া দিলাম। ও বান্দা, আমাকে কেমনে ভুলে যাও, আমার বন্দেগী কেমনে ভুলে যাও? আমি আল্লাহকে বলিও না। তোমার মায়ের গর্ভে যদি রূহ না দিতাম, তুমি মুর্দা সন্তান প্রসব হইতা। ঠিক না?
আচ্ছা কোনো কোনো মায়ের সন্তান মরা আপনার জন্মের সাথে সাথে মরেনি না মরে না, অথবা পেটের ভিতরে মরেনি না মরে না, তোমার কিন্তু আমি রুহু দিছি, তুমি মুর্দাই ছিলা, আসলে তোমাকে ৫ম মাসের সময় আমি আল্লাহ রুহু দিয়া তোমাকে জিন্দা বানাইলাম। কথা রেখে না বলেন তো, বলে মুর্দার আগে না জিন্দার আগে, কোনটা আগে? মুর্দা আগে। এই জন্য আল্লাহ বলেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, এটা হলো ২ নাম্বার কারণ। ৩ নাম্বার কারণটা আরো সুন্দর। আল্লাহর হাবিব ইরশাদ করেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না হাযিহিল কুলুবা তাসদাউ কামা ইয়াসদাউল হাদীদু ইযা আসাবাহুল মা কিলা ইয়া রাসূলাল্লাহ ওয়া মা জিলাউহা ক্বালা কাসরাতু যিকরিল মাউত ওয়া তিলাওয়াতুল কুরআন। ৩ নাম্বার কারণটা হইল আমরা বর্তমানে জিন্দা অবস্থায় আছি। আচ্ছা জিন্দা থাকা অবস্থায় যদি মরণকে স্মরণ করি, মৃত্যুর কথা চিন্তা করি, দিলটা নরম হইব না শক্ত হইব? আরো যেরকম নরম না শক্ত হইব? যে যত বেশি মৃত্যুর কথা স্মরণ করে তার দিলটা তত নরম হইতে থাকে। কথা রেখে না বলেন। কারণ দেখেন, আপনি পরীক্ষা করে দেখেন, রাত্রে ঘুমায় যদি মা বাপের কথা স্মরণ করেন, হাইরে কত লাশ নামাইলাম, কত লাশের কবর খুঁজলাম, কতজন বন্ধু বান্ধব ছিল আমার একসাথে চলাফেরা করতাম, আজকে দুনিয়াতে নাই। এই যে মরণের একটা চিন্তা যদি করেন, দিলটা নরম হয়নি না হয় না? এজন্য আল্লাহর হাবিব ইরশাদ করেন মৃত্যুর আগে যারা মৃত্যুর কথা চিন্তা করে দুনিয়াতে চলবাই, মরণকে যারা স্মরণ করবাই, কাসরাতু যিকরিল মাউত, যারা বেশি বেশি মৃত্যুকে স্মরণ করে চলবাই, তাদের দিলটা নরম হইয়া যায়, তাদের আমল বাড়িয়া যায়, তাদের চিন্তা বাড়িয়া যায়, আখিরাতের ফিকির বাড়িয়া যায়। মৃত্যুর চিন্তার কারণে তার নেক আমল বাড়িয়া যায়। ঠিক কিনা? এখন যদি চিন্তা করে আরে আগামীকাল তো মরেও যাইতে পারি, বলে এশার নামাজটা পড়বেন, জীবনের শেষ নামাজ। কথা দেখে না বলেন। ফজরের নামাজ পড়া যদি চিন্তা করে আরে মরণ তো আমার সামনে আছে, অত জোহরের আগেও তো আমি মরতে পারি, পারি না? পারি না? বুকের মাঝে একটু ব্যথা ধরে, এই ব্যথা আস্তে আস্তে বাড়ে, আপনি হাসপাতাল নিয়ে যায়, রাস্তার মাঝে মারা যায়। এমনও হয়নি না? হয় না? তাহলে বোঝা গেল মরণের আগে যদি কেউ মৃত্যুকে স্মরণ করে, হায়াতে জিন্দেগিতে যারা মরণকে স্মরণ করবে তাদের ঈমান আলোকিত হবে, তাদের আমল সুন্দর হবে, তাদের জীবনটা সার্থক হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা যারা মৃত্যুকে স্মরণ করবাই, মৃত্যুর কথা যারা স্মরণ করবাই, আল্লাহর রাসূল ইরশাদ করেন যারা বেশি বেশি মরণকে স্মরণ করবাই, তোমার পিছনের জিন্দেগিটা আমলওয়ালা জিন্দেগি হয়ে যাবে। এটা পরীক্ষিত ব্যাপার। বলবেন হুজুর কেমনে পরীক্ষা করছি? শুনেন, একজন আল্লাহ ওলির কাছে যদি কোনো মানুষ যায়, তারে প্রথমেই তাকে আখিরাতের চিন্তা ঢুকায়, মরণের চিন্তা ঢুকায়। কথা দেখে না বলেন। আমলগুলি দেওয়ার আগে বলে বাবা তুমি তো বেশি দিন থাকবাই না, আমরাও থাকবো না। ওই যে আখিরাতে একটা ফিকির, মৃত্যুর একটা চিন্তা ঢুকায়, আর মরণের একটা ডর ঢুকায়। এই জন্য তার নেক আমল বাড়তেই থাকে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা মৃত্যুর আগে মৃত্যুকে স্মরণ করম। আর আল্লাহর হাবিব ইরশাদ করেন যারা মৃত্যুর আগে বেশি বেশি মরণের কথা স্মরণ করবে, তাদের দিল পরিষ্কার হইতে থাকবে, তাদের দিল আলোকিত হইতে থাকবে, তাদের দিলের গুনাহগুলি মাফ হইতে থাকবে। আল্লাহ আমাদেরকে বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদেরকে পরীক্ষার জন্য। কিসের পরীক্ষা? উত্তম আমলের পরীক্ষা নিব। ও বান্দা বেশি আমল বলি নাই, সহি আমলের পরীক্ষা নিব, উত্তম আমলের পরীক্ষা নিব। আমল কি গণনা হবে না ওজন হবে? যখন আমাদের আমল কি গণনা হবে না ওজন হবে? কেন আল্লাহ কি গণবার ক্ষমতা আছেনি না নাই? আপনার 5 লাখ উনার 10 লাখ উনার 20 লাখ এভাবে তো আল্লাহ গণবারও ক্ষমতা আল্লাহর আছে। আল্লাহ তো আমল গণনা করবেন না, আমল ওজন করবে। এই জন্য আমাদের আমলি আমল ওজনী আমল বানাইতে গেলে, উত্তম আমল বানাইতে গেলে 4টা জিনিস লাগবে। যখন কয়টা লাগবে? না আমার কথা না, কোরআন কারীমের সূরা বনী ইসরাঈলের
19 নম্বর আয়াতে কারিমা আল্লাহ রাব্বুল আলামিন বলেন 4 গুণের মাধ্যমে যারা নেক আমল করবে আমি আল্লাহ তাদের নেক আমলকে সাদরে কবুল করিয়া নিলাম। কয়টা গুণ? জোরে বলেন কয়টা গুণ? এখনো কিন্তু বলি নাই। একটা হইল বেশি আমল, আরেকটা হইল উত্তম আমল। 4 রাকাত নামাজ পড়তে পড়তে আরেকজনে 12 রাকাত পড়ে লাইছে। আপনি 4 রাকাত পড়তে পড়তে আরেকজনে 12 রাকাত পড়ে ফেলছে। এখন ওজন দিলে কি 12 রাকাতের ওজন বাড়বো না 4 রাকাতের বাড়বো? এইটা বুঝা নাই। আমি পাইছি এমন যে আমি জোহরের 4 রাকাত নামাজ আমরা পড়তেছি, আরেকজনে 12 রাকাত পড়ে বেরিয়ে গেছে। জিজ্ঞাসলাম যে ভাই তুমি এত তাড়াতাড়ি নামাজ পড়ে বের হয়ে গেলা, আমার একটা কেস আছে, আদালতে যাওয়ার লাগবে। আরে আল্লাহর আদালত থেকে তুমি তো এই আদালতে যাইবা, নামাজটাকে সুন্দর করে করে যেতে হয়, আর আল্লাহর কাছে একটু দোয়াটা করে যেতে হয়, আল্লাহ যেন তোমার বিপদ থেকে মুক্ত করে। বহু নামাজ আছে আপনি 2 রাকাত নামাজ সুন্দর করে পড়তে করতে 4 রাকাত শেষ। কথা রেখে না বলেন। এই জন্য আল্লাহ বলে আমি বেশি আমল চাই না, আমি খাঁটি আমল চাই, আমি উত্তম আমল চাই, আমি সহি আমল চাই। কথা রেখে না বলেন। এই জন্য আমল ওজন করা হবে, গণনা হবে না। আমাদের সকলের আমল যদি এক পাল্লায় রাখেন, আমাদের সবার আমল যদি এক পাল্লায় রাখেন, প্রিয় নবীজির একজন সাহাবীর আমল যদি এক পাল্লায় রাখেন, বলুন দেখি আমাদের পাল্লা ভারী হবে না সাহাবীর আমলের পাল্লা ভারী হবে? সাহাবায়ে কেরামের সমস্ত সাহাবায়ে কেরামের আমল যদি এক পাল্লা রাখেন, যে কোন একজন নবী রাসূলের আমল, কোন নবীর আমল, কোন রাসূলের আমল যদি এক পাল্লায় রাখেন, ওজন দিলে দেখা যাবে নবী রাসূলের আমলের পাল্লা ভারী হয়ে যায়। সমস্ত নবীদের আমল যদি এক পাল্লা রাখেন, আর বিশ্ব নবী আখিরি নবী আল্লাহর হাবিব প্রিয় হাবিবের আমল যদি এক পাল্লা রাখেন, নবীজির আমলের পাল্লা ভারী। কথা দেখি না বলেন। এই জন্য আমল ওজন হবে। 4 গুণের মাধ্যমে যদি আমল করা হয়, আপনার আমার আমলের ওজন আল্লাহ বাড়ায়া দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামান আরাদাল আখিরাতা ওয়া সাআলাহা সা'য়াহা ওয়া হুয়া মুমিন ফাউলাইকা কানা সা'য়ুহুম মাশকুরা। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন 4 গুণের মাধ্যমে যারা নেক আমল দুনিয়াতে করবে, আমি আল্লাহ ওয়াদা দিলাম তাদের সকল আমলকে আমি আল্লাহ সাদরে কবুল করিয়া নিলাম। আলহামদুলিল্লাহ। 1 নম্বরে ঈমান হবে নির্ভেজাল। নির্ভেজাল ঈমান থাকতে হবে। কথা দেখি না বলে। আমরা যে ঈমান আনছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আবদুহু ওয়া রাসূলুহু আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আমরা ঈমান আনছি না আনছি না? ঈমান নির্ভেজাল থাকতে হবে। 1 নম্বরে নির্ভেজাল ঈমান, 2 নম্বরে আল্লাহ পাকের বিধান মতে, 3 নম্বরে নবীজির সুন্নাত তরিকা মতে, 4 নম্বরে সহিহ নিয়তে। আল্লাহু আকবার। এই 4টা কথা আল্লাহ এই আয়াতে কারিমার মধ্যে বলেন। যারা 1 নম্বরে নির্ভেজাল ঈমান রাখবে, শিরক করবে না, কুফরি করবে না, মুনাফিকিও করিও না, ঈমানকে যদি খাঁটি রাখতে পারো, তোমার নেক আমলের পাল্লা ভারী হইতে থাকবে। ঠিক না? প্রশ্ন করবেন তো হুজুর আমরা তো সবাই ইমানদার, তা আমরা আবার ভেজাল কিসের? আমি জিজ্ঞাসা করি, যার ঈমান আছে তার ওই শিরক কুফরির ডর আছে। কথা দেখি না বলে। যাদের ঈমান নাই তার আর কোনো ডর আছে? আর স্কুলে ভর্তি হইছে না, মাদ্রাসায় ভর্তি হইছে না, এর পরীক্ষার কোনো ডর আছে? এত ভর্তি হইছে না, কের পরীক্ষা দিত? যা ভর্তি হইছে হেরনে পরীক্ষা আইতাছে। কথা দেখি না বলে। যারা ইমানের খাতায় নামই নাই, এরা আবার শিরিক করতো কি? এরা তো নামই নাই ইমানের খাতায়। কথা ঠিক কিনা? তাহলে কাফের, মুশরিক, বেঈমান এরার উপরে পরীক্ষা না, এরা তো বিনা হিসাবে জাহান্নামী। কথা ঠিক কিনা বলেন? আমরা যারা ইমানদার, ওই ইমানদারদেরকে বলবো শয়তান ধোঁকা দিবে, বাবার মাজারও সেজদা দেলা, নাউজুবিল্লাহ, বাবারে সেজদা দেলা, আসেনি না নাই?
আরে বাবা কত বাবা যে বাইরেছে, হ্যাঁ লালসা বাবা, কুদাল্লা বাবা, কুরাল্লা বাবা, জোড়া সা বাবা, কত বাবা যে বাইরেছে, গাঞ্জা সা বাবা, কলকি সা বাবা, আছে না নাই? বাবার ক্ষেত লাগিয়া গেছি গা। কার শয়তান মেকনি নামত বলি, কার শয়তান মেকনি নামত বলি, বরগলি ই নাস্তলা নত বরলি, খেলাফে পয়গম্বর কাছে রাগাদিত, কেহর গিদি বমনজিল না কাহাদে রশিদ। আসেনি না নাই? হ্যাঁ বাবারে, জোড়া বাবা, গাঞ্জা বাবা, কলকি বাবা, জোড়া সা বাবা, কেতা সা বাবা, আলি বাপ ওই বাবা, সব হইল বন্ড বাবা। সব কি বাবা? বন্ড বাবা। কত জাতের বাবা যে বেরিয়েছে, মাদারে মাদারে ঘুরে গাঞ্জা খায়, লাল ছালু বাঞ্জা বাঞ্জা চলে, আর সেজদা মারে। তো বলে সেজদা দিলে ইমান থাকে? রুকু সেজদা একমাত্র কার জন্য? তাহলে বোঝা গেল বর্তমান যারা ইমানদার, ইমানদারের ইমানের মধ্যেই বেজাল লাগতে পারে, শয়তান যাতে দুঃখা দিতে না পারে, কোনো বন্ড যাতে দুঃখা দিতে না পারে, এই জন্য আমাদেরকে সতর্ক থাকতে হবে। কথাটি খেলা বলে, এক নম্বরে শিরিক করব না, দুই নম্বরে কুফরি করব না, তিন নম্বরে মুনাফিকি করব না। ও ইমানদারেরা শোনো, ইমানকে যদি নির্বেজাল রাখতে পারো, ইমানকে যদি খাঁটি রাখতে পারো, তাহলে তোমার আমলের ওজন বাড়তে থাকবে। ইমানের বেদালের মাফ নাই, আমলের বেদাল করলে আবার মাফ আছে। আল্লাহর কাছে চাইলে আবার সুন্দর আমল করলে, কিন্তু ইমানের যদি বেদাল লাগে, দ্বিত্ববাদ, তৃত্ববাদ, বহুত্ববাদে অর্থাৎ শিরিক কুফরে ঢুকে যায়, তার কোনো ক্ষমা নাই, আবার ইমান আনতে হবে। কথা রেখে না বলে। আসুন, এক নম্বরে নির্বেদাল ইমান। এক নম্বরে কি? শিরিক করব না, কুফরি করব না, মুনাফিকি করব না। মুনাফিক তো বাংলাদেশে নাই, না আছে? এই দেশে দুই চারজন আছে না নাই? আল্লাহর হাবিবের সাথ করে সাবধান, ও আমার উম্মতেরা শুনো, চারটা বদ আমল ছেড়ে দিও, চারটা বদ আমল ছেড়ে দিও, চারটা গুনার আমল ছেড়ে দিও, তাহলে তোমার নামটা মুনাফিকের দপ্তরে উঠে যাবে। এক নম্বরে মিথ্যা বলিও না, দুই নম্বরে ওয়াদা ভঙ্গ করিও না, তিন নম্বরে আমানতের খেয়ানত করিও না, চার নম্বরে অশ্লীল ভাষায় গালাগালি করিও না। যারা আমানতের খেয়ানত করে, যারা ওয়াদা ভঙ্গ করে, যারা মিথ্যা কথা বলে, যারা অশ্লীল ভাষায় গালাগালি করে, তাদের নামটা মুনাফিকের দপ্তরে উঠিয়া যায়। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে এক নম্বরে নির্বেজাল ঈমান নিয়ে আমরা চলবো। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। দুই নম্বরে আল্লাহ পাকের বিধান মতে আমল করব। কার বিধান মতে? বিধান আমল করার বিধান দিয়েছে কে? বলবেন কি বিধান? ফজরের নামাজ কয় রাকাত? 4 রাকাতে বিধানটা কে দিল? আল্লাহ দিল। বলবেন যে আল্লাহ তো আর কোরআন শরীফে বইলা দেয় নাই। নবীজি আল্লাহর পক্ষ থেকে যা বলছে, এটা কি নিজের থেকে বলছেন, আল্লাহর পক্ষ থেকে বলছে? কোরআন যেমন ওহী, হাদিসও তো ওহী। কথা লিখে না বলে, ওহী মাতলু, ওহী গায়রে মাতলু। কোরআন কারীম আল্লাহর পক্ষ থেকে সরাসরি ওহী, আর হাদিসগুলি, নবীজির সহিহ হাদিসগুলি হলো আল্লাহর পক্ষ থেকে রাসূলের দিলের মধ্যে এলকা হয়েছে, আর রাসূল যা বলেছেন তাও মানতে হবে। কথা লিখে না বলেন, ওয়ামাই ইউতিইল্লাহা ওয়ার রাসূলা, ওয়ামাই ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু, যেখানে আল্লাহকে মানবায় আর সেখানেই রাসূলকেও মানতে হবে। তাহলে নামাজের হুকুম দিছে আল্লাহ, আর রাকাত সংখ্যাটা বলেছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা লিখে না বলেন, ফজরের নামাজ 4 রাকাত, এটা বিধান হইল আল্লাহর, তরিকা হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ। কথা লিখে না বলেন। এখন যদি কোন 8টা হাত ফেরালাম হইবনি বাবা, কেন? 4 রাকাত একটু বাড়ায় পড়ছেন, আল্লাহ তো খুশি হওয়ার কথা। কথা লিখে না বলেন। যদি ইসলাম 4 রাকাত পড়ছে 8 রাকাত, কেন হবে না জানেন? আল্লাহর বিধানে নাই। যখন কিসে নাই? আল্লাহর বিধানে নাই। অর্থাৎ বিধান যেটা যেভাবে আছে, নামাজ যেভাবে আছে, রোজা যেভাবে আছে, রমজানের রোজা যদি 29-এ হয়, আপনি যদি এখন 30 পুরায় দেলাই, খুশি হইব আল্লাহ? 30 পুরানি দরকার নাই, 29ই বিধান, তোমার বিধানই মানতে হবে। তাহলে এক নম্বরে নেক আমল ওজন হওয়ার জন্য, নেক আমল খাঁটি হওয়ার জন্য, নেক আমল উত্তম হওয়ার জন্য এক নম্বরে হবে নির্বেজাল ঈমান, 2 নম্বরে হবে আল্লাহ পাকের বিধান। কথা লিখি না? নির্বেজাল ঈমান নিয়ে আমল করব,
আল্লাহ পাকের বিধান মতে আমল করব, যুক্তি চলতো না, কোনো যুক্তি মুক্তি নাই, বিধান হইল কার? আল্লাহ। 3 নম্বরে যত আমল করবা তরিকা হলো, সিস্টেম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহর। কথা ঠিক না বলেন? আমার নামাজ, আমার জিকির, আমার তিলাওয়াত, আমার দুরূদ শরীফ, আমার যত আমল আছে বিধান হইল আল্লাহর, আর তরিকা বা সিস্টেম হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কথা ঠিক না বলেন? এই জন্য আমরা নামাজ পড়ি নবীজির তরিকা মতে, রোজা রাখি বিধান আল্লাহর, কিন্তু তরিকা সিস্টেম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কথা ঠিক না বলেন? যত ইবাদত করবেন বিধান দিয়েছে আল্লাহ, আর সিস্টেম দিয়েছে, তরিকা দিয়েছে, পদ্ধতি দিয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য সুন্নত তরিকা মতে আমল করতে হবে। 1 নম্বরে নির্বেজাল ঈমান নিয়ে আমল করব, 2 নম্বর আল্লাহর বিধান মতে আমল করব, 3 নম্বরে নবীজির সুন্নত তরিকা মতে আমল করব। তু কু যাও সুন্নতে আহমদ কু জাম বা মুহাম্মদ কাইবুয়াত নিসবত তোরা খেলাফে পেগম্বর কাসেরা গাদিদ কাহর গিদি বমঞ্জিল না খাদ রশিদ। আচ্ছা, সুন্নতের আমল করলে লাভটা কি? লাভ হইল আল্লাহর হাবিব ইরশাদ করেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নতকে ভালোবেসে আমল করলায় সে তো আমি নবীকেই ভালোবাসলাম। জোরে বলে আলহামদুলিল্লাহ। যে আমাকে ভালোবাসলায়, ওয়ামান আহাব্বানি, যে আমাকে ভালোবাসলায় আমার সুন্নত মতে আমল করলায়, কানা মাই ফিল জান্নাহ, ওই উম্মতগুলি আমি নবীর সাথেই জান্নাতে যাবে। তাহলে এই সুন্নত কি শুধু আলেমদের জন্য না, সবার জন্য? সবার জন্য নবীজির সুন্নত। যে যত বেশি সুন্নত অনুযায়ী আমল করবেন তার আমলের ওজন তত বাড়বে। কথা ঠিক না বলেন? সুন্নত তরিকা মতে প্রত্যেকটি আমলের মধ্যে নবীজির সুন্নত তরিকা আছে। এই সুন্নত হলো 3 প্রকারে আমরা সাধারণ দেখতে পাই। একটা হলো মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয় ইলমি সুন্নত। কথা ঠিক না বলেন? যেটাকে হাদিস শরীফ বলা হয়, ওই যে ইলমি সুন্নাত, এই ইলমের সুন্নাতটা মাদ্রাসা শিক্ষা দেওয়া। কথা ঠিক না বলেন? 2 নম্বরে হলো নামাজের মধ্যে সুন্নত আছে, ইবাদতের সুন্নত, রোজার মধ্যে সুন্নত আছে। আছে না নাই? হুজুর রোজার মধ্যে আবার সুন্নত কি? হুজুর আছে, জিজ্ঞাসা করেন। প্রতি মাসে 3টা রোজা রাখা সুন্নত। কথা ঠিক না বলেন? প্রতি সোমবারে রোজা রাখা সুন্নত। কথা ঠিক না বলেন? রোজার মধ্যে তো সুন্নত আছে, তাহলে বোঝা গেল নামাজেরও সুন্নত আছে, রোজার মধ্যেও সুন্নত আছে। প্রত্যেকটি আমলের মধ্যে নবীর সুন্নত তরিকা আছে। যে যত বেশি সুন্নত অনুযায়ী আমল করবে তার আমলের মধ্যে সিল থাকবে নবীর সুন্নতের সিল। আল্লাহু আকবার। যদি আমলের মধ্যে নবীর সুন্নতের সিল থাকে এই আমলটা তাড়াতাড়ি কবুল হবে না? হবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করে, বান্দা 3-4 গুণ নিয়ে আমল করবা। 1 নম্বর ঈমানকে বেদাল মুক্ত রাখিও, 2 নম্বরে আমার বিধান মতে আমল করিও, 3 নম্বরে আমার নবীজির তরিকা মতে আমল করিও, আমার প্রিয় হাবিবের তরিকা মতে আমল করিও। সুন্নত 3 প্রকার। মাদ্রাসাওয়ালারা ইলমি সুন্নাত, মসজিদের মধ্যে ইবাদতের সুন্নাত। 3 নম্বরটা শুনে রাখেন, 3 নম্বরটা হলো আমলি সুন্নাত। 3 নম্বরটা কি? আমলি সুন্নাত। আপনার আমার সবার খাওয়া দাওয়া, উঠা বসা, ঘুম জাগা, প্রস্রাব পায়খানা, উজু গোসল, সালাম কালাম, মুসাফা মুআনাকা থেকে নিয়ে যত আমল করব সুন্নত তরিকা আসেনি না নাই? সুন্নত মতে আমল আসেনি না নাই? বলে আমার খাওয়া দাওয়া নবীর তরিকা মতে আছে, আমার প্রস্রাব পায়খানা নবীর তরিকা মতে আছে। আসেনি না নাই? এ বাবারা ভাইয়েরা, যে যত বেশি আমলের মধ্যে নবীজির তরিকা মতে আমল করবে, সুন্নত তরিকা মতে আমল করবে, ওই আমলগুলি মওলার দরবারে কবুল হয়ে যাবে। কেন রে বাবা? সমস্ত আমল যদি নবীজির তরিকা মতে হয় ওই আমলগুলি কবুলের জন্য আল্লাহ পাক অগ্রাধিকার ভাবে কবুল করিয়া নিবে। খাওয়া দাওয়ার মধ্যে অনেকে কিন্তু দাঁড়াইয়া বাম হাত দেখান, নবীর তরিকাতে নাই। তারপরে প্লেটটা মুচ্চা সুন্দর করে খাওয়া, এটা নবীর তরিকাতে আছে। অর্ধেক খাওয়া অর্ধেক রাখা, এটা কি নবীর তরিকা আছে? হ্যাঁ হ্যাঁ, কোনো অনুষ্ঠানে গেলে দেখবেন যে অর্ধেক খায় অর্ধেক রাখা দেয়। এই জন্য সাবধান, আমার চলাফেরা, আমার খাওয়া দাওয়া, আমার ঘুম জাগা, আমার প্রস্রাব পায়খানা সমস্ত কাজ যেন প্রিয় নবীজির সুন্নত তরিকা মতে হয়। এই শিক্ষাটা আজকে থেকে আমরা নিব। আমরা চেষ্টা করব যাতে আমাদের সকল কাজ
আল্লাহর হাবিবের তরিকা মতে করতে পারি। আল্লাহ তৌফিক দান করে বলুন আমিন। 4 নম্বরে সহি নিয়ত। 4 নম্বরে কি সহি নিয়ত বুঝেননি? ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমাদের সকলের আমল একমাত্র কারে রাজি করার জন্য হবে? সমস্ত আমল গরিব। কোরআনে কারীমে আল্লাহ বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ একমাত্র কার জন্য? আল্লাহর জন্য। তাহলে সহি নিয়ত কি? সহি নিয়তের অর্থ হলো একমাত্র আল্লাহকে রাজি করার জন্য আমি যে আমল করব, ওই আমল যদি অল্প হয়, আল্লাহর হাবিবের সাথ করেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তুমি যদি অল্প আমলও করো এটাই তোমার নাজাতের জন্য যথেষ্ট হইতে পারে যদি নিয়ত ঠিক থাকে। কথা ঠিক না বলেন? তাহলে নিয়ত ঠিক কইরা সহি নিয়তে আমল করলে আমলের ওজন বাড়ে, আমলের মর্যাদা আল্লাহ বাড়াই দিবে। তাহলে আমরা 4টা জিনিস পাইলাম। 1 নম্বরে ঈমানকে খাঁটি রাখবো, 2 নম্বরে আল্লাহর বিধান মতে আমল করব, 3 নম্বরে নবীজির তরিকা মতে আমল করব, 4 নম্বরে সহি নিয়তে। 4 নম্বরে কি? সহি নিয়তে আমল করব। যার নিয়ত যত সহি হয় তার আমল তত কবুল হয়। আল্লাহর এক ওলি একবার নদীর কিনারে বৈশা রইছে, নদীর কিনারে বৈশা রইছে আল্লাহর ওলি। ঘটনা পাইছে কিতাবে। তখন এক বাদশার মদের মটকা আসছে, মদের মটকা, মটকি ভর্তি ভর্তি মদ, 20টা মটকা নিয়া নদীর কিনারে নৌকা ভিড়ছে। কটা মটকা? 20টা। আল্লাহর ওলি বসা। হ্যাঁ, দেখে জিগা এগুলাতে কি আনছো? কই বাদশার মদ আনছি, বাদশার শরাবখানার জন্য মদ নিয়ে আসছি। তখন আল্লাহর ওলির হাতে ছিল একটা লাঠি, আশা লাঠি। এখন একটা একটা করে ভাঙ্গা শুরু করছে। এমন ভাঙ্গা ভাঙছে 19টা ভাঙ্গা লেগেছে। কটা ভাঙছে? 19টা ভাঙছে। 20 নম্বরটা আর ভাঙছে না, না ভাঙ্গা রেখে দিছে। বাদশার দরবারে খবর গেছে যে এই যে আল্লাহর ওলি একজন এখানে বসা, আমরা তো জানি না, এই অবস্থার ভিতরে 19টা মটকা ভাঙ্গা ফেলছে। এখন আমরা একটা আবার রাইখা দিছে। বাদশার দরবারে আল্লাহর ওলিকে নেওয়া হয়েছে। যে আপনি সবকিছু ভাঙলেন, একটা আবার রাখলেন কেন? এটার তো আসল কারণ, একটা রাখছি কেন? একটা রাখছি এই জন্য 19টা ভাঙছি, আমার নিয়ত ঠিক আছে। আর একটা ভাঙার সময় আমার নিয়তে আমারে বলতেছে বেড়া তুই কম না। আমার একটা অহংকারী এসে গেছে, আমার দিলের মধ্যে একটা অহংকারী এসে গেছে যে তুই বেড়া কম না, বাসারেও ডরাইলে না। কথা দেখি না কেউ আমাদের একটা, হ্যাঁ, অহংকারী একটা দিল আসেনি না? অনেকে অহংকারী মানুষে করেনি না? করে না? করণ নাই। অহংকার কাল্লা ভালোবাসে না, অহংকারী কাল্লা ভালোবাসে না। আমি 19টা ভাঙছি আল্লাহকে রাজি করার জন্য, একমাত্র মওলাকে রাজি করার জন্য। আর 20 নম্বরটা যখন ভাঙ্গা নিয়ত করছি ভাঙবো, তখন আমার ওই জাম্বুরা বলতেছে, আমার দিলে বলতেছে, আমার নফসে বলতেছে যে বেড়া বা তুই কম না, বাসারও ডরাইলে না, সবটি ভাঙ্গা সারসত। এই জন্য এটা ভাঙছি না। এটা ভাঙছি না কেন? এটা আমার নফসের খায়েশ পড়া হইব। আর আমি তো আগে কি ভাঙছি? আল্লাহকে রাজি করার জন্য। আল্লাহু আকবার। বাদশা কয় আমি বুঝতে পারছি, আমিও আজকে থেকে তওবা করলাম। আপনি সহি নিয়তে ভাঙার কারণে আমিও আপনার হাতে হাত রেখে তওবা করলাম। এই দেশার মত কোনোদিন হবে না। আল্লাহু আকবার। খাঁটি নিয়তের দাম আছে না নাই? খাঁটি নিয়তের, হ্যাঁ, আমল ওজন হবে। এই জন্য আল্লাহর হাবিবের সাথ করেন, তোমরা যত আমল করো একমাত্র খাঁটি নিয়তে করবাই, সহি নিয়তে করবাই, আল্লাহকে রাজি করার জন্য করবাই, তাহলে তোমার আমলের ওজন বেড়ে যাবে। মোহতরম হাজিরিন, কুরআন কারীমের সূরা মুলকের প্রথম থেকে আয়াতে কারিমাগুলি আলোচনা করলাম। প্রথম কথা হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, ক্ষমতা দিয়ে রাখছে আল্লাহর হাতে। ও বান্দা, মৃত্যুর আগে আগে তুমি যখন আমাকে স্মরণ করে আমার বন্ধুর তরিকা মতে চলবাই, আমি আল্লাহ তোমার সকল আমলকে কবুল করব। তবে আমল কবুলের জন্য আমি 4টা শর্ত দিয়া দিলাম। 1 নম্বরে নির্বেজাল ঈমান রাখবাই, 2 নম্বরে আমার বিধান মতে আমল করবাই, 3 নম্বরে আমার নবীর তরিকা মতে আমল করবাই, 4 নম্বরে সহি নিয়তে আমল করবাই। তোমার নিয়ত যত খাঁটি হয় তোমার আমলের ওজন তত বাড়বে।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সহি নিয়তে সহি ঈমান নিয়া খাঁটি ঈমান নিয়া আল্লাহর হুকুম মতে নবীজির তরিকা মতে গোটা জিন্দেগিতে আমল করার তৌফিক দান করে বলুন আমিন। এখন আসুন মোহতরম হাজিরিন, 9:30 পর্যন্ত সময় আছে, ইনশাআল্লাহ আসবে, পরবর্তী হুজুর আইসা পড়বে ইনশাআল্লাহ। আমি বলছিলাম একখানে হাদিস আপনাদেরকে শোনাই দেই। ওলামায়ে কেরাম ডাইনে বামে বসা, এই হাদিস কান আল্লাহর হাবিব ইরশাদ করেন, قال رسول الله صلى الله عليه وسلم 4 إذا كنا فيك فلا عليك ما فاتك من الدنيا। ও আমার উম্মত শুনে রাখো, 4টি আমল যারা দুনিয়াতে করবায়, দুনিয়াতে যদি তুমি গরিব হও, আখিরাতে তুমি ধনী হইয়া যাইবা। তুমি গরিব হইতে পারো, চিন্তা করিও না, 4টা আমল সুন্দর করো, আখিরাতে তুমি ধনী হয়ে যাইবা। মা ফাতাকা মিনাদ দুনিয়া, দুনিয়া তুমি কিছু নাও যদি পাও, আর 4টি আমল যদি করতে পারো, আখিরাতে তুমি ধনী হয়ে যাইবে। কথা দেখে না বলেন, মানুষ কিন্তু 4 প্রকার। কয় প্রকার মানুষ? 4 প্রকার। দেখেন, দুনিয়াতে ধনী, আখিরাতে গরিব। আসেনি না? নাই। দুনিয়াতে ধনী, দুনিয়াতে ধনী, ধন পায় আল্লাহকে বুঝা গেছে, যাকাত দেয় নাই, হজ করে নাই, এমন আছে না? নাই, আছে। তাহলে আখিরাতে গরিব। দুনিয়াতে ধনী, আখিরাতেও ধনী। স্মরণ রাখেন, বুঝছেন তো? দুনিয়াতে ধন পায় আল্লাহকে ভুলে নাই, আখিরাতেও ধনী। আল্লাহু আকবার। দুনিয়াতে গরিব, আখিরাতে ধনী। দুনিয়াতে গরিব, আখিরাতে ধনী। গরিব হইও নমাজ ছাড়ছে না, গরিব হইও রোজা ছাড়ে নাই, গরিব হইও আল্লাহর বিধান ছাড়ে নাই, নবীর তরিকা ছাড়ে নাই, একে আখিরাতে গরিব থাকবো, আখিরাতে ধনী। আবার দুনিয়াতে গরিব, আখিরাতে গরিব। বুঝছেন? দুনিয়াতে গরিব, আখিরাতে গরিব। অর্থাৎ গরিব তো গরিব, ওই নমাজও পড়ে না, রিস্কা ছাড়া সারাদিন মেহনত, আবার নমাজও নাই। কথা লিখে না বলেন, এত দুই কুল হারাইলো। কথা লিখে না বলেন, ও গরিবের দল, গরিব হয়েছে কোনো বাধা নাই। আল্লাহর হাবিব দোয়া করেছে, আল্লাহ আমাকে গরিবদের সাথে রাখো, গরিবদের সাথে চালাও, গরিবদের সাথে মৃত্যু দাও, গরিবের সাথে হাসরের মাঠে, আখিরাতেও গরিবের সাথে রাখিও। জোরে জোরে কোন আলহামদুলিল্লাহ। নবীজি দোয়া করে গেছে, আল্লাহ আমার মিসকিনদের গরিবদের সঙ্গেই তুমি রাখো, আখিরাতে মিসকিনদের সাথে উঠাইও। আয়ো সাহাবাই কেরাম গরিব আসিল না? আসিল না? আসিল, কিন্তু ধনীও আসিল। ধন পায় আল্লাহকে বলে নাই, এই জন্য ও গরিবের দল, গরিব হয়েছেন বাধা নাই, আল্লাহর ইবাদতটা চাইরেন না, নবীর তরিকাটা চাইরেন না, তাহলে আখিরাতে ধনী। কথা লিখে না বলেন, আখিরাতে ধনী হয়ে যাবেন। আল্লাহর হাবিবের সাথে 1 নম্বরে হিফজু আমানাতিন, আমানতের খেয়ানত করিও না। 2 নম্বরে সিদকু হাদিসিন, জবানে সত্য কথা ছাড়িও না, অর্থাৎ মিথ্যা বলিও না, সত্য বলিও। কথা লিখে না বলেন, 1 নম্বর আমানতের হেফাজত করিও। 2 নম্বরে জবানকে সত্যবাদী জবান বানাইও। যে আমানতদারি হবে, সত্যবাদী জবান হবে, এই লোকগুলি নবীজির সাথে জান্নাতে যাবে। আল্লাহর হাবিবের সাথে ইন্না হাব্বাকুম ইলাইয়া, ইন্না হাব্বাকুম ইলাইয়া ওয়া আকরাবাকুম মিন্নি মাজলিসান ইয়াউমাল কিয়ামাতি আহসিনুকুম আখলাকান। যার আখলাক যত ভালো হয়, চরিত্র যত ভালো হয়, ব্যবহার যত ভালো হয়, আমি নবীর সাথে জান্নাতে থাকবে। বলে 1 নম্বরে আমানতের খেয়ানত করব না। 2 নম্বরে জবানকে মিথ্যা, জবানে মিথ্যা বলবো না, গীবত করব না। 3 নম্বরে ওয়া হুসনু খুলুকিন, চরিত্রকে সুন্দর রাখবো, আখলাককে সুন্দর রাখবো। 4 নম্বর হালাল খাদ্য খাইব। কথা লিখে না বলেন, ওয়া ইফাতুন ফি তামাতিন। আচ্ছা আচ্ছা, ওয়াইফাতুন ফি তামাতিন, হালাল খাদ্য খাইব। হালাল খাদ্য খাইলে হালাল রক্ত মাংস হয়, ইবাদতে মজা বাড়ে। কথা লিখে না বলেন। তাহলে আমরা এই 4টা দিকে লক্ষ্য রাখবো। 1 নম্বরে আমানতের খেয়ানত করব না, 2 নম্বরে জবানকে সুন্দর রাখবো, 3 নম্বরে চরিত্রকে সুন্দর করব, 4 নম্বরে হালাল গেজা খাইব। মোহতরম হাজিরিন, পরবর্তী হুজুর আয়সা পড়তেছে, আমি আপনাদের সামনে বলবো। লাস্ট কথা হলো, আমাদের জান আর মাল কে দান করছে? জানটা কে দিছে? মাল কে দিছে? কেন মাল আল্লাহ কেমনে দিল? মাল দিয়ে আপনি রুজি করলেন, মাল দিয়ে আপনি ব্যবসা করলেন, আপনি চাকরি করলেন, আপনি গৃহস্থী করলেন, আপনি ড্রাইভারি, কন্ট্রাক্টর, ইঞ্জিনিয়ারিং, ডাক্তারি করলেন। তা আল্লাহ কেমনে দিল এটা তো বুঝন লাগবে। কথা লিখে না বলে, আপনি ব্যবসা করছেন, শক্তি দিছে কে? বুদ্ধি দিছে কে?
চোখের পাওয়ার কে দিছে? এই দুই আল্লাহ দিছে। চাকরি করেন ক্ষমতা দিছে আল্লাহ, গৃহস্থী করেন ক্ষমতা দিয়েছে আল্লাহ, দুনিয়াদারি যা কিছু কামাই মুজি করেন ক্ষমতা দিলাম আমি আল্লাহ। ও বান্দা শুনে রাখ, আমি এমন কিছু নিয়ামত তোরে দিলাম যে নিয়ামত গুলি মার্কেটে কিনতে পাইতে না। দুইটা চোখ আল্লাহর নিয়ামত না? নিয়ামত না? দুইটা চোখ আল্লাহর নিয়ামত না? 2 লাখ টাকা দিলে বিক্রি করবেন কে আছে? দাঁড়ান দেখি যে ওদের 2 লাখ টাকা দেন, আমি এখনই চোখটা খুললা দালাম দিবেন? আমি কষ্ট করে 2 লাখ দালাম যেমনি দেই, আপনি তো চোখ দিতেন না, কথা দেখি না বলেন হুজুর। আচ্ছা জিপ ভাড়া 5 লাখ টাকা দিলে দিবেন কে? দাঁড়ান যে হুজুর 5 লাখ টাকা দিয়ে জিপ ভাড়া এখন কেটে দালাম দিবেন? দিতেন না। তাহলে জিপ ভাড়া কে দিছে? চোখ টান কে দিছে? কিডনি 2টা ওরা কিডনি দিছে। 2টা কিডনি 10 লাখও বেচতেন না, 20 লাখও বেচতেন না। তাহলে বোঝা গেল এই বোর্ডের মধ্যে যত নিয়ামত দান করছে কে দান করছে? আল্লাহ বলে বান্দা শুনে রাখ, জান আমি দিছি, মালও আমি দিছি, ব্যবসা বাণিজ্য আমি শক্তি দিলাম, বুদ্ধি দিলাম, চক্ষু দিলাম, জ্ঞান দিলাম, সব আমি দিলাম। আমি আবার তোর কাছে চাই রে বান্দা, দেখি তুই আমারে দিতে পারোস কিনা। আমি তোর কাছে চাইবো মানজাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানা, কে আসরে আমি আল্লাহরে কর্জা দিবাই। জোরে জোরে কোন আল্লাহু আকবার। সুবহানাল্লাহ। কর্জা দিব যদি বলি যে আগামীকাল আল্লাহ আসবো, এই মাদ্রাসা মসজিদ আল্লাহ 1 লাখ করে যারা দিতে পারবে আল্লাহরে দেখতে পারবাই। সুবহানাল্লাহ। রাইতের ভিতরে 1 লাখ জমা করবো, কথা ঠিক না বলেন? তারপরে আল্লাহ আইব জোরের সময়, আল্লাহরে দেখে 1 লাখ টাকা দিলাম, যতই হোক দিলাম। আচ্ছা নবী যদি আসে যে আগামীকাল নবী আসতেছে, 2 লাখ করে দিলে নবীরে দেখতে পারবাই, মুসাফা করবাই, গোলাগুলি করবাই। এমন 20-15 জন বাইরে বেরিয়ে না, বাড়িত না। তারপরে যা জায়গা বেশ যে নবীর সাথে মুসাফা কইরা গলাগলি কইরা সাহাবি হয়ে যাবো। নবীরে দেখলে তো সাহাবি, তো বলে অসুবিধাকে 2 লাখ হয়ে দিলাম। আমি জিজ্ঞাসা করি আল্লাহকে দেখা দিলে দাম বেশি না না দেখা দিলে দাম বেশি? কোনটা? ইবাদত কি দেখা করি না না দেখা করি? আচ্ছা আমরা আল্লাহকে দেখি না, আল্লাহ আমরা দেখিনি না? দেখে না? আল্লাহ তো দেখতেছে। ও বান্দা সব কিছু আমি দিলাম, মানজাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানা, কে ছড়া আমারে কর্জা দিবাই। বলে আল্লাহরে কর্জা কেমনে দিবেন? আল্লাহরে ডাইরেক্ট দিতে পারতেন না, দিতে হবে আল্লাহর ঘরে। কথা দেখি না বলেন? আল্লাহর ঘর হইল মসজিদ। এই মসজিদের সম্পর্কটা কাবা শরীফের সাথে আছে না নাই? এই প্রত্যেকটা মসজিদের সম্পর্ক কাবার সাথে আছে না নাই?